কাশ্মীরি আলুর দমের অনেক রকম রেসিপি আছে। এটাকে বিভিন্নভাবে বানানো যায়। কিন্তু আজ আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি ওই একই রেসিপিতে অন্যরকম ফ্লেভার পাবেন। এখানে আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি অর্ধেক, অর্ধেক করে। এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কাজু, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা আছে, এটা আমি পেস্ট করে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। একটু লাল, লাল করেই আলুগুলো আমি ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। কড়াতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। এবার কিছু গোটা মশলা দেব। আগে ঘি দিয়ে দিলাম 1 চামচ, তারপরে 2টো শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, 2টো দারচিনি দিয়ে দিলাম, বড় এলাচ একটা মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, ছোট এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম। এবার জয়িত্রীর ফুল দিয়ে দিলাম। মশলাগুলো আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে। আদা আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটাও আমি খুব ভালো করে ভেজে নেব। আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেব। এতে আমি কোনো হলুদ দেব না। মিক্সির জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম, কেন কাজু আছে, কড়াতে লেগে যেতে পারে। একটু মশলাটা কষিয়ে নিলাম আমি। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আবারও একটু মশলাটা আমি কষিয়ে নিলাম। এবার টক দই দিয়ে দিলাম। দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। অনেকে পুরো সাদা করে, কিন্তু আমার একটু লাল ভালো লাগে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা আমার পছন্দের, তাই আমি দিয়েছি। চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না, কারণ আলুটা আমার সেদ্ধ করা এবং ভাজাও আছে। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে উপর নিচ করে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। পুরোপুরি সাদাও নয়, একটু লালচে ভাব আছে। কাশ্মীরি আলুর দম আমার রেডি। এইভাবে বানিয়ে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব ভালো লাগবে। সব কিছুর সঙ্গে এটা যাবে।